বাগেরহাট জেলা বিএনপি, তাকে তার বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করা হলো। শিক্ষকদের উপরে নির্যাতন, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা তার প্রতিবাদ জানাই এবং শহীদুল ইসলাম শহীদ এসব শিক্ষক যুবদল নেতা সম্পদে বহাল করে কুমিল্লার বেতন ভাতা চালু করে এবং তাকে বিচার বহির্ভূত হত্যার কর্মস্থলে প্রতিবাদে আমরা বারবার আজকে সরকারের কাছে জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের আমরা চাই সম্মানিত সভাপতি দেশের যে কোনো দেশের প্রতিবাদ সভার আহ্বান করেছেন শিক্ষা বিভাগ, যে দেশে শিক্ষা গিয়াসউদ্দিন খোকন, যিনি আমাদের সাথে রাজপথে 16 বছর স্বৈরাচার বিরোধী আন্দোলনে ছিল উন্নত এবং এখনো আছে। আমাদের শিক্ষা তিনি সবসময় প্রতিবাদী কণ্ঠ। তাকে আজকে এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে প্রতিবাদ সভা করার জন্য আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। সংগ্রামী সাথী বন্ধুরা, আপনারা জানেন যে আজকে 16টি বছর মানুষ তার ভোট দিতে পারে নাই। আমরা দেখেছি একটি ফ্যাসিস্ট খুনি হাসিনা বসেছিল, খুন এবং হত্যাকারী শেখ হাসিনা, যিনি আপনার কথায় কথায় গুম করত, খুন করত, মামলা দিত, নির্যাতন করত। সেই খুনি হাসিনা সময় বিচার বহির্ভূত হত্যা ছিল, সেই ক্রস ফায়ার ছিল। আজকে অনেক রক্তের বিনিময়ে, শহীদের বিনিময়ে, আজকে 50,000 আহতর বিনিময়ে আমরা একটা নতুন বাংলাদেশ করেছিলাম। সেই বাংলাদেশে আজকে আবার বিচার বহির্ভূত হত্যা হবে, এটা কোনোভাবে বরদাস্ত করা যায় না। এবং আরো দুঃখ লাগে, এই সরকারের একজন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল, আমি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি সেখানে শিক্ষক, তিনি এই হত্যাকাণ্ডের বিচারের দাবি জানিয়েছে। অথচ তিনি এই সরকারের অন্তর্ভুক্ত, তিনি বিচার করার কথা ছিল এবং তিনি আইন মন্ত্রণালয়ের একজন উপদেষ্টা। অথচ আমাদের লজ্জা লাগে, তিনি আজকে এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের তিনিও বিচার চান, যার বিচার করার কথা। তাই আমরা আসলে কোন অবস্থায় আছি? আমি বলবো আজকে এই আসিফ নজরুল অথবা প্রধান উপদেষ্টা সর্বত্র গ্রহণযোগ্য, বিশ্বে তাকে সবাইকে চিনে, অথচ তারা যা কিছু করতেছে জনগণের কাছে এখন সন্দেহ দেখা দিয়েছে। আমরা দেখলাম কয়েকদিন আগে এই উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ বক্তব্য দিচ্ছে খুনি হাসিনার ভাষায়। তারা বলতেছে বিএনপি নাকি খুনি হাসিনার ভাষায় বক্তব্য দেয়। আমরা দেখলাম ওই খুনি হাসিনা বারবার বলতো, আমরা যদি বলতাম গণতন্ত্র গণতন্ত্র, আমাদেরকে ধরে নিয়ে আমাদের মামলা দিত, ভুল করত। অথচ তিনি বলতেন উন্নয়ন উন্নয়ন উন্নয়ন। গণতন্ত্রের কথা শুনলে তার মাথা নষ্ট হয়ে যেত। অথচ আজকের উপদেষ্টারা তাই বলতেছে, হাসিনার ভাষায় কথা বলতেছে, সংস্কার সংস্কার সংস্কার। আমরা ভোটের কথা বললেই তাদের মাথা নষ্ট হয়ে যায়, বিএনপি খারাপ, বিএনপিকে পছন্দ হয় না। তাই আজকে ওই বাবাদেরকে বলবো, বাবারা 16 বছরে বিরোধী দলগুলো যদি বছরে ওই টেস্ট খেলায় 20 রান করে থাকে বছরে, তাহলে 320 রান করেছে। তোমরা হয়তো 15-16 দিনে তোমরা 20-এর জায়গায় 40 রান এই 15-16 দিনে করেছো। অথচ তাদের টেস্টেরও দাম আছে। পাশাপাশি বলতে চাই, শিক্ষার্থীদের কাছে, এনজিওদের কাছে, অর্থনীতির কাছে আর রাজনীতিবিদদের কাছে অনেক পার্থক্য আছে। যেমন আপনি যদি বলেন 8 কত, তখন এই অর্থনীতিবিদ, ছাত্ররা, এনজিওরা বলবে 8 ষোলো। রাজনীতির ভাষায় এটাকে বলা হবে 88। তাই এই রাজনীতি আর অর্থনীতি, এনজিও এক জিনিস না। তোমাদের কি ভয়ে বাবা মনে নাই যে তোমাদের যখন একদিন ভাতের হোটেলে নিয়ে গেছিল হারুন, নিয়ে যেয়ে বিকাল বেলা তোমাদের একটা ফর্দ ধরিয়ে দিল, তোমরা সমন্বয়করা বললা আমরা অন্যায় করেছি, আমরা রাষ্ট্রদ্রোহী কাজ করেছি, আমাদের কোঠা দাবি ছিল, কোঠা দাবি পূরণ হয়েছে, আমরা এই আন্দোলন প্রত্যাহার করলাম। অথচ আমাদের বিএনপির বাগা বাগা নেতা, স্থায়ী কমিটির মেম্বার, মহাসচিব, ভাইস প্রেসিডেন্ট, উপদেষ্টা, সম্পাদক, অঙ্গ সংগঠন প্রত্যেককে ধরে নিয়ে প্রচার করতো, গুম করতো, খুন করতো, বছরের পর বছর জেল খাটতো। তাদের কাছ থেকে এরকম হলফনামা নেওয়া যায়নি। তাই তোমরা কচি কাচার আসর থেকে একটু বিরতি নিয়ে যারা যোগ্য তাদের কাছে নিয়ে আসো। আমি শেষ কথাটা এভাবে বলবো যে একটি পরিবারে 3টি মেয়ে ছিল। বড় মেয়েটার চেহারা একটু ভালো ছিল না। যখন
সম্বন্ধ আসতো, পর পালিয়ে যেত, দৌড় দিত, নাস্তা না খেয়ে চলে যেত। তাই ওই পরিবার চিন্তা করলো সোনো পাউডার দিয়া, বিউটিশিয়ান দিয়া কিভাবে তাকে বিয়ের যোগ্য করা যায়। ছোট মেয়ে দুটি এত সুন্দরী যে যে কোনো লোক দেখলেই কেউ কেউ অফার দিচ্ছে, আপনার মেয়েটাকে আমার সন্তানের জন্য নিতে চাচ্ছি। এখন ওই বড় মেয়ের বিয়ে হয় না, ছোট মেয়েদের বিয়ে দিতে পারতেছে না। বাবারা, ওই সোনো পাউডার বিউটিশিয়ান পরিবারে খাটে, রাজনীতিতে বিএনপি হচ্ছে সর্ববৃহৎ দল। সেই বিএনপির চেয়ে তোমাদের দল গঠন করে উপরে নিবা, যখন যোগ্য হবে ভোট দিতে দেবে মানুষে, তোমরা সরকার গঠন করতে পারবা, তখন নির্বাচন এইটা বাংলাদেশের মানুষ কখনো মানবে না। তাই আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান সাহেব বারে বারে বলেছে, আসো তোমরা দল করো, তোমাদের অভিনন্দন, শুভেচ্ছা, স্বাগতম। তবে জনগণের কাতারে এসে তোমাদের 10,000 টাকা কম্বল দেওয়ার জন্য সরকারি হেলিকপ্টার নিয়ে যাবা, 1 লক্ষ টাকা খরচ করবা, পুলিশ প্রোটোকল দেবা, এসপি ডিসিরা তোমাদের প্রোটোকল দেবে। এভাবে জিনিস পার্টি করতে দেওয়া হবে না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আহ্বায়ক মহোদয় বলেছেন ধন্যবাদ তাকে বক্তব্য দেওয়ার জন্য।